আরে ম্যাচিং ম্যাচিং। না না পূরণ হবে না, বসো বসো বসো। दुनिया ना मिले जी लूंगा मगर तेरे दिल में जगह। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আয়াশ, আমরা কি ভালো আছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। আমরা যাচ্ছি আয়াশের নানার গ্রামে। কোথায়? নানার গ্রামে। নানার গ্রামে যাচ্ছি, সেজন্য আয়াশ মহা খুশি। আমরা যাচ্ছি হচ্ছে সোনারগাঁয়ে। আর কয় বছর পরে যাচ্ছি? প্রায় 2 বছর, বেশি হবে 3 বছর পর যাচ্ছি। 3 বছর বা 2 বছর, ভুলে গেছি কবে গেছি। তো যাই হোক, আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি ভয়েস ওভার করছি পরে। আচ্ছা, আমরা গিয়েছিলাম হচ্ছে ক্রিসমাস ডের দিন, সরকারি ছুটি ছিল। আর সেদিন হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে প্রোগ্রাম ছিল, সব আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমরা সেখানেই যাচ্ছি। তা আমরা হচ্ছে বাসা থেকে বের হতে হতে দেরি করে ফেলেছি, সেই জন্যে রাস্তাতেই 2টা বেজে গেছে। আর এখন তো দিন ছোট, 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো আমাদের যাওয়া উচিত ছিল আরও আগে। আমার ইচ্ছেও ছিল, কিন্তু হচ্ছে আয়েশের বাবার বাইরে একটু কাজ ছিল, সেই জন্য আমরা বের হতে দেরি করেছি। আর যেতে যেতে আর 2টা বেজে গেছে। তো যাই হোক, আর যেতে যেতে যেহেতু 2টা বেজে গেছে, আমরা ঢুকেই একদম খাবারের যেই জায়গা, বাসা মানে আমাদের বাসার ভিতরে উঠানের মধ্যে প্যান্ডেল করা হয়েছিল সবাইকে খাওয়ানোর জন্য। তো সেখানে খাওয়ার জন্য চলে গেছি। আর ভিডিও করা বা সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে, তো ভিডিও করার কোনো মনেই ছিল না আর কি। তো সবার সাথে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর যখন আমাদের ঘাটলায় আসলাম, দেখলাম যে আয়াশ হচ্ছে মাছকে খাবার দিচ্ছিল তার ভাইদের সাথে। তো সেইটা দেখে মনে হলো যে আচ্ছা, একটু ভিডিও করে রাখি। আর এইখানে সারা জীবন আমাদের হচ্ছে দেশি মাছ পাওয়া গেছে, কিন্তু এই বছর থেকেই এইটাতে চাষের মাছ ছাড়া হয়েছে আর কি। তো এখন হচ্ছে আমি আর আমার বোন একটু পুকুর পাড়টাতে হাঁটতে যাচ্ছি। আর ওইদিকে লেবু গাছ আছে, লেবুগুলো পেকে এত লেবু ধরেছে যে লেবুগুলো পেকে একদম লাল কালার হয়ে গেছে। লাল তো হয় না, হলুদ কালার হয়ে গেছে আর কি। তো এই লেবু খেতে আবার ভালো লাগে না। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু হাঁটাহাঁটি, গল্পও করব আর লেবু পারবো আর কি। তো আমরা দুজন যাচ্ছি, পরে হচ্ছে আয়াশ, তার ভাই বোন সবাই চলে এসেছে। তারপর আমরা আবার একটু সরিষা খেতে ফটো সেশন করতে যাচ্ছিলাম, কিন্তু সরিষার ফুলটা তেমন ফুটেনি আর কি। তো আমরা অনেক মজা করেছি, তাই না আয়াশ? হ্যাঁ। তুমি কি কি করেছো নানু বাসায়? যে মাছকে খাবার দিয়েছো? হ্যাঁ। কি? হ্যাঁ, খাবার দিয়েছি। কাকে খাবার দিয়েছো? মাছকে খাবার দিচ্ছি। তারপর তুমি সন্ধ্যার সময় ভয় পেয়েছিলে কেন? শিয়াল ছিল। শিয়াল ছিল? আয়াশ হচ্ছে সারাদিন বলতেছে, মা আমি একটা রাত্র ঘুমাতে চাই। ওর ঘুমাতে চাই মানেই হচ্ছে সে থাকতে চায় আর কি। তো আমরা তো থাকার জন্য যাইনি কেউ, সবাই আবার ঢাকায় ব্যাক করবো আমরা। তো তো ও হচ্ছে না, থাকবে, ঘুমাবে। তো ওকে বুঝাতে পারতেছিলাম না। তো সন্ধ্যার পরে হঠাৎ করে শিয়াল ডাকতেছিল, ওই শিয়ালের ভয়ে সে বলে আর থাকবে না। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলের দিকে, সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমরা 2 বোন প্রথম আসলাম, পরে আমাদের মেয়েগুলো আস্তে আস্তে আসতেছে। আর এখন হচ্ছে আমরা সবাই একটু ফটো সেশন করবো আর কি। আর এখন হচ্ছে এই যে আমাদের আয়াশের চুচু, আয়াশের পেয়ারি বোন, আর এই হচ্ছে আমার পেয়ারি মেয়ে আনিকা, আরেকটা মেয়ে চৈতি, আরেকটা মেয়ে পুষ্প, আমাদের সবগুলো মেয়ে। আচ্ছা, আমাদের চৈতালি আজকে বউ সেজেছে, বউ সাজে তাকে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা তো মাশাআল্লাহ শাশুড়ি হয়ে গেলাম। তো এই গুড নিউজটা আমাদের আত্মীয় স্বজন সবাই জানে, কিন্তু আত্মীয় স্বজনের বাইরে যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন না, কিন্তু হচ্ছে অতি শীঘ্রই জানবেন, খুব ভালো করে জানিয়ে দিব। আমাদের মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি।
আর এখন সে নতুন বউ। তো সামনে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের সময় ইনশাল্লাহ ভালো করে জানিয়ে দিব আর কি। যারা আত্মীয় স্বজন ছাড়া আমার ভিডিও দেখেন তাদের জন্য বললাম, আর আত্মীয় স্বজনের সবাই তো জানেই। তো এখন হচ্ছে এই যে আমাদের ফটোগ্রাফার ছেলে আমাদের ছবি তুলতেছিল, আর এই দিক দিয়ে পুকুর পাড়ের অপোজিট সাইড দিয়ে আমাদের বাড়িটাকে একটু ধরে নিলাম। এই তো বিশাল একটা পুকুর, তারপরে হচ্ছে ঘাটলা, তারপরে হচ্ছে আমাদের বাড়িটা। একেবারে আমাদের বাড়ি গাছ দিয়ে সবুজ, মানে একদম চারিদিকে সবুজ আর সবুজ। তো এখন হচ্ছে আমরা একটু কোথায় যাচ্ছি বাবা? আমরা কোথায় যাচ্ছি? সরিষা খেতে, হ্যাঁ সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য। হ্যাঁ সরিষা সরিষা সরিষাতে সরিষা ফুল। সরিষা ফুল, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে কচুরিপানা। কচুরিপানার যে ফুল, কচুরি ফুল, এই ফুলটা আমার মানে কচুরি ফুল আমার খুব পছন্দ। তো অনেক বছর পরে কচুরি ফুল মানে একেবারে এত কাছে হাতে ধরলাম আর কি। অনেক বছর কচুরি ফুল এত কাছ থেকে আমি নিইনি, মানে নেওয়ার সুযোগ হয়নি আর কি। তো আমি আমার ছেলেকে বলতেছিলাম, বাবা এই যে ফুল, তো সে আবার ফুল আমার হাত থেকে নিয়ে সে আবার আমাকে ফুল দিয়েছে। সে বলে এটা নাকি ভালোবাসার ফুল। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা যে এগুলো কোত্থেকে শিখেছে আমি জানি না। সে আমাকে নাকি ভালোবাসার ফুল দিবে। তারপর এই যে মারিয়ামকে সে নাকি ভালোবাসার ফুল দিবে। আমাকে বলে, মা আমি মারিয়ামকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো? মারিয়ামকে। তুমি মারিয়ামকে কি দিয়েছো? ফুল দিয়েছি, ভালোবাসার ফুল। মারিয়ামকে ভালোবাসার ফুল দিয়েছে। তো এই পাকনা কথাগুলো সে নিজেই শিখে। যাই হোক, বাচ্চারা তো যা দেখে তাই শিখে। বাচ্চা দেখে বাচ্চার বাবা প্রায় আমাকে ফুল এনে দেয়, তো সেও ফুল দেওয়া শিখেছে আর কি। এটা ভালো দিক, এটা খারাপ দিক না। তো এই তো আমি লেবু পাড়তেছিলাম, আর হচ্ছে আমার বোনও পারতেছিল। এদিকে আমার গাছগুলো তো অনেক লেবু হয়েছে, অনেকগুলো গাছ, কিন্তু আমি সবুজ দেখে পারবো, কারণ আমি যেগুলো নিব সবুজ নিব। আমি এই হলুদ কালার নিব না, হলুদ কালার খেতে মজা হয় না। যদিও আমি লেবু খেতে পারি না, লেবু খেলে আমার অ্যাসিডিটি হয়, কিন্তু আমার হচ্ছে গাছ থেকে এত সুন্দর সুন্দর লেবু পারতেছি, কয়েকটা তো নিয়ে যেতেই হবে। ওই আয়েশা বাবা খায়, তো অল্প হোক বা যাই হোক, সবুজ দেখে আমি সাথে নিয়ে যাব। আর আমার লেবু পাড়া দেখে এখন কে লেবু পাড়তেছে? আমি লেবু পাড়তেছি। তুমি লেবু পেরেছো? হ্যাঁ আমি লেবু পেরেছি। আর আমাদের এক জাগ বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওই যে এদিকে হচ্ছে ফটো সেশনে সবাই ব্যস্ত। আর ফটোগ্রাফার হচ্ছে আমাদের বড় ছেলে, আমার বোনের বড় ছেলে জেসান। তো তাকে হচ্ছে অনেক রিকোয়েস্ট করে ছবি তোলাতে হয়। তাকে যদি কেউ একটু রুডলি বলে, সে তার ছবি তোলে না। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক আত্মীয় স্বজন আছে। আমরা এই কয়েকজন হচ্ছে বের হয়ে এসেছি আর কি। আর বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন, এই যে আগেই বলেছি, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আর বাড়ির ভিতরের এই আয়োজনটা আমি ভিডিও করতে সত্যি কথা ভুলেই গেছি। আত্মীয় স্বজনদের সাথে একটু ভিডিও করা বা একটু খাবার দাবার কত আয়োজন করেছে, একটু ভিডিও করা, এগুলো আমি ভুলেই গেছি। এখন মনে হয়েছে আহারে কেন ভিডিও করলাম না, স্মৃতি থাকতো। আর এইখানে আয়াসের চুচু হচ্ছে আয়াসকে ডাকতেছে, আয়াস আসো ছবি তুলি, কিন্তু সে বসবে না, কারণ হচ্ছে তার নিউ ড্রেস ময়লা হয়ে যাবে। তো তার চুচু আবার চুচুর নিউ ড্রেস বিছিয়ে দিয়েছে, যাতে আয়াস বসলে আয়াসের ড্রেস ময়লা না হয়। একেই বলে ভাই বোনের ভালোবাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।